যাক, এবারে তাহলে বলতে পারবো যে আমাদের বাড়ির মেয়ে ভালো বড়ি দিতে পারে। কি বল মেজে বউ? তোমাদের না সপ্তাহতেই কেবল মজা। আমার ঘুম পেয়েছে, আমি ওপরে চললুম। হ্যাঁ হ্যাঁ, যা, কটা দিন আরাম করে নে। শ্বশুর বাড়ি গেলে তো আবার তাদের মতো করতে হবে। ছোট ঠাকুরজি, এইটা নিয়ে যাও। মেজে বউ, মাদুরটা নিয়ে আয় না, একটু গড়িয়ে নে। ওপরে চলো না, এখানেই বেশ আছে, যা নিয়ে আয়। থাক মেজে বউ, বাতাস করতে হবে না। তুমি শোও না, আমিও তো হাওয়া পাচ্ছি। হ্যাঁ রে মেজে বউ, তোর বাড়ির খবর কি? তোর বাবা কেমন আছেন? জানি না, অনেকদিন আসেন না। সে অনেকদিন আগে খবর পাঠিয়েছিল যে দাদার মেয়ে হয়েছে। এবার বুঝি বাবা মেয়েকে বললো। এসব কি বলছিস মেজে বউ? তা কখনো হয়? হয় গো, আমার কপালে সবই হয়। সেই কবে কোন কালে এই বাড়িতে এসে ঢুকলুম, আর এই বাড়িতে একবার যেতেও পারলুম না। এমন কপাল কজন মেয়ে থাকে বলো? ভাইদের মুখগুলো অব্দি মনে পড়ে না। কখনো যদি কোনোখানে তারা আমার সামনে এসে দাঁড়ায়, যাক, দাঁড়াবে না এটাই নিশ্চিন্ত। হ্যাঁ মেজে বউ, তাদের খুব দেখতে ইচ্ছে করে না? হবারই তো কথা। না, শুধু মাঝে মাঝে খুব রাগ হবে। বড়দা তো তাও দু একবার এসেছে, কিন্তু ছোড়দা, যে ছোড়দা আমাকে দু হাতে আগলে ধরে রাখতো, উঠতে বসতে যে ছোড়দা আমার সঙ্গে ঝগড়া করতো, বড়দা আমায় বকলে যে ছোড়দা নিজে কেঁদে ভাসাতো, সেই ছোড়দা আমায় কেমন ভুললো? আচ্ছা, আমার যে বিয়ে হয়ে গেছে, সেটা কি আমার দোষ? তার সঙ্গে তো তুই সবচেয়ে মেটিপিটি ছিলিস, তোর কষ্টটাও সে বেশি পেয়েছিল। এ কেমন কষ্ট পাওয়ার কথা বুঝছি? যাকে ভালোবাসি, তার জন্য কষ্ট পাই, তাকেই সবাই মিলে ত্যাগ করে দিয়ে আরো কষ্ট দিই। আসলে তখন এমন সব ঘটে গেল, ঝড়টা সামলানো গেল না। না গো, আসলে সবই তোমাদের মেজ বউয়ের কপাল। বাবা কেন আসেন না বাড়িতে আমি বুঝি। বাবা সবসময় ভয় ভয় থাকেন। সে কবে থেকে খালি শুনে আসছেন যে বাড়ির সঙ্গে সম্পর্ক রাখলে বিদায় করে দেবে, তাই খালি ভয় পায়। এই বুঝে আমার শাশুড়ি আমাকে তাড়িয়ে দিলেন। ধন্যবাদ ঠাকুরজি, আমি কতবার ভেবেছি যে বাবা একবার একটু বারের জন্য বলবে, বিয়ে করার তাড়ি, তুমি আমার মেয়ে, আমার কাছে চলে আসো,
আমার কাছে থাকবে। বাড়ির জন্য বাবা এমনটা যদি বলতেন না, তবে আমি কাউকে আমাকে একবারই বলে মজা পেতে দিতাম না, কখনো না, কখনো না। এগুলো কে পাল্টেছে? আমি। কেন? না, আসলে সাদাগুলো তাড়াতাড়ি নোংরা হয় তো, তাই। দুজোড়া করে রাখবে। এই যে সংসার করো তোমরা, বুঝি না বাবা। আচ্ছা, আমি কাল পর্দাগুলো নিজে হাতে পাল্টে দেবো। আপনার জন্য চা আনি? চা? না না, আচ্ছা রং সঙ্গে সব পর্দা লাগিয়ে রেখেছে, যত সব। বাবা, সারাক্ষণ বৌদির সঙ্গে খিটিমিটির কেন করো? আমি তাকে অনেকবার বলেছি আমার এইসব রং চঙে জিনিস পছন্দ নয়। তোমার পছন্দ নাই হতে পারে, তার হয়। সবকিছু তোমার পছন্দ মতো হতে হবে, এটা কি ঠিক কথা? আমি তো তার পছন্দে বাধা দিইনি। তার যা ভালো লাগে সে করুক না, তার ঘরে গিয়ে করুক, আমি তো কিছু বলতে যাব না। এই ঘরটাকে অন্তত তার মতো থাকতে দিক। বাবা, সংসারটা কিন্তু এখন বৌদির। তুমি যদি সবসময় তাকে মায়ের সঙ্গে তুলনা করো, তাহলে তো সে বেচারি। কে কে তুলনা করেছে? না, আমি তুলনা করিনি। কেন তুলনা করতে যাব? আমি তাকে ভুলে গেছি, মনে রাখিনি। জানতে থাকছি, মাঝে মাঝে মনে হয় যদি কোনো মন্ত্র বলে ওই 9 বছর বয়সটা চলে যেতে পারত, তাহলে কখনো মায়ের অবাধ্য হতুম না। মাও তবে ঠাকুমার কথা শুনত না। জানো, মার না খুব সাহস ছিল। একবার আমাদের একটা চেনা লোক তার বউকে এমন মারলো যে বউটা মরেই গেল। কেউ কিচ্ছুটি বললো না, শুধু মা নিজে পুলিশকে চিঠি লিখেছিল। বাড়িতে গোড়া পুলিশ এলো। আমি তো ভয় মার হাঁটু জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, সবাই ভয় কাঁপছে। ভয় পায়নি শুধু মা, মায়ের সাহসটাকেই বোধহয় সবাই ভয় পেত। বাবাও। মা জোর করে আমাকে স্কুলে পাঠাতো, জোর করে বাবাকে কলকাতায় নিয়ে এসেছিল। মার জোর ছিল, দারুণ জোর ছিল। মা কখনো মার সুবর্ণকে নিজের কাজ ছাড়া করত না, কখনো। ঠাকুরজি, মা তো সুবর্ণকে ভালোবাসত, তবে মা কেন আর কোনোদিন সুবর্ণের দিকে ফিরে তাকালো না?
ফিরে তাকাননি, শুধু এটুকু কেন বলছিস মেজবু? তুইও কি এর মধ্যে তার কাছে গিয়ে দাঁড়াতে পারতিস না একবারের জন্য? পারতুম, সত্যি কি পারতুম? কেন পুরনো কথা ভেবে নিজেকে নতুন করে কষ্ট দিচ্ছিস? কথাগুলো যে আমার কাছে কখনো পুরনো হয় না ঠাকুরজি। যখনই নিজের কপালের উপর রাখা, বুকের ভেতরটা উথাল পাথাল করে উঠেছে। আমার কি ছিল আর আমি কি হারিয়েছি, এ কষ্ট কেউ কোনোদিন বুঝবে না। সে হয়তো বুঝবো না, কিন্তু তোর কাছে শুনে শুনে তোর মাকে যতটুকু চিনেছি বড় স্বাদ হয় জানিস। একবার যদি তাকে প্রেম লাভ করতে পারতাম। সত্যি তো তাড়াতাড়ি ফিরে এলি? তাড়াতাড়ি কাজ হয়ে গেল তাই চলে এলাম। তা তুমি কতক্ষণ এসেছো? অনেকক্ষণ, আর এখন তো আসা যাওয়া থাকবেই। তা বড় জামাইবাবু আসবেন না? সে তো আসবেনি, আমাকে নিয়ে যাবেন না? এত যাতায়াত করার দরকারই বাকি, কদিন এখান থেকে গেলেই তো হয়। না রে, গেলবারের অসুখটা হওয়ার পর থেকে ওনাকে একা রাখতে সাহস পাইনি। তো ওনাকেও এখানে এসে থাকতে বলো। কি বুদ্ধি, ওনার কোনো কাজকর্ম নেই? সে তো উনি কাজ থেকে ছুটি নিয়েছেন, এখন আমার এত কাজ কি? না হলেও এখানে থাকতে তার অসুবিধা হবে না? ওনাকে আর থাকতে বলিস নি, একেই তো বলেন আমি গেলে সে যাওয়া ছোট শালাকে ঘরখানা দখল করি, তারপর যদি রাতে থাকি আর দেখতে হবে না। বড় ঠাকুরজি, জায়গা ঘরে নয় মনে থাকতে হয়, তা নইলে 7 মহলা বাড়িতেও কার ঠাঁই হয়। তুমি ওপরে যাও, আমি চা নিয়ে আসছি। হায় রাম, হাতের থেকে কাপড়গুলো তুলে এনে এখানে জড়ো করে রেখেছে। দেখেছো মেয়ের কাণ্ড? গেল কোথায় সে? রাজু, আয় রাজু, কোথায় গেলি? আর কোথায় যাবে? মেজবুর ঘরে গিয়ে গপ্পে মেতে আসে। দূর দূর দূর, এমন কপাল দিয়ে জন্মেছি না, ভালো লাগে না বাবা। কি হয়েছে মা? আচ্ছা রাগারাগি কিসের? রাগারাগি করবো না তুই কি করবো? হ্যাঁ দেখ, কাপড়গুলো ছাড়তে গিয়ে এখানে জড়ো করে রেখেছে, গুছিয়ে রাখবি তো। মা, 2 দিন বাদে রাজুর বিয়ে, এই কটা দিন না হয় মাথা গরম নাই বা করলে? মাথা গরম করি কি একটা কারণে? একটা কারণে করি না, নানান কারণ রয়েছে। একটা কারণ যায় তার একটা কারণ আসে। আমার কি হলো মা? কেন কি হলো তোর মনে নেই? তোর সামনেই তো ঘটনাটা ঘটেছিল। সেই দিন থেকেই তো মেজে বউ ধরে বসে আছে। বড় নন্দের সঙ্গে কথা বলবো, বড় নন্দের সঙ্গে কথা বলবো, আপনি অনুমতি দিন। এখন এমন অনেক ঘর আছে যেখানে এসবের কোনো বালাই নেই। আর তাছাড়া উনি বরাবরই মেজগিন্নিকে একটু বেশি স্নেহ করেন। সত্যি তো, উনি তো মেজগিন্নির বাপের বয়সী নাকি? কি যে বলিস সুশীল, কোন ঘরে কি হচ্ছে তাই বলে আমার ঘরের নিয়ম বদলে যাবে? তাই কখনো হয়? সময় গেলে মা আপনা আপনি সব বদলে যায়। আমাকেই দেখো না, আমি কি আমার নন্দার সঙ্গে কথা বলি না? বলি তো, আগে বলতুম না, কিন্তু এখন তো বলি। বাবা, তুই দেখে একেবারে আজকালকার মেয়ে হয়ে গেলি রে। তোদের কথা ছেড়ে দে,
আমার বউটা তেমন নয়, সে হচ্ছে দজ্জাল। সে স্বামীর কথার ধার ধারে না, মাথার ওপর পা দিয়ে হাঁটে। আর তারপর যদি সেই মেয়ে মুখ তুলে পরপুরুষের সঙ্গে কথা কয়, তাহলে তা দেখতে হবে না। অমন করে বলো না মা, মাথা খানিক গরম হলেও সবার চরিত্র নিয়ে কিচ্ছুটি বলতে পারবে না। খানিক গরম? এই খানিক গরম? মা তুমি শুধু শুধুই এতগুলো কথা বললে, সেগুলো গিয়ে খ্যাপা মনীষী। দেখো তুমি হ্যাঁ না বলা পর্যন্ত সে যে তোমাকে ছাড়বে না তুমি ভালো করেই জানো। আমি আর জানি রে, খুব ভালো করেই জানি। মাথা একটা কিছু ঢুকেছে তো বাস, ববি বলবানি, একই কথা বারবার বলবে, বারবার বলবে, বারবার। দেখো মা, তুমি না হয় একটু ছেড়েই দাও। হ্যাঁ ছেড়ে দিই, আমি ছেড়ে দিই। তারপর দুটো বউ যখন আবার আসবে, তাকে দেখে তাই শিখবে। আমি বলছি নিজের জ্বালায় কি করে মেয়ের বিয়ে দেবো? আমাকে মেয়েটা করে পাগল করে দিচ্ছে। আরে পেবো, তুই নাকি মাকে বলেছিস ওনারা আসার দিনের সব খরচ খরচা তোর? হ্যাঁ ওই আর কি। যা, তুই আমাকে বড় বিপদের হাত থেকে বাঁচালি। ওহ, আমি তো দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। মাসের শেষ, বুঝতেই পারছিস। দেখ, তুই দায়িত্ব নিয়েছিস, আমি এবার নিশ্চিন্ত। আর শোন, মায়ের সঙ্গে একটু আলোচনা করে নিস ওই দিন কি ব্যবস্থা হবে। এদিকে আমি আবার নগদের ব্যবস্থাটা একরকম করেই ফেলেছি। নগদের ব্যবস্থাটা হয়ে গেলে সব ভাইদের নিয়ে একদিন বাকি খরচ খরচা কি হিসেব নিকেশ হবে একদিন বসতে হবে। তাই তো, সত্যি তো একদিন আমাদের বসতে হবে। আর সেদিন ওই পেবাপে কাকেও কিন্তু বসতে হবে। ওরাও দাদা, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে চলবে না। ও সে দেখা যাবে এখন। আর শোন, এ বাড়িতে শেষ অনুষ্ঠান গিয়েছে তো সেই তোর বিয়ে, তাতে তো আত্মীয় কুটুম অনেকেই বাদ পড়েছিল, তারা তো আবার সবাই মাকে কথাও শুনিয়েছে। এবার দেখিস বাবু যেন কোনো ভুল ত্রুটি না হয়। তারপর ওরা এসে দিনক্ষণ সব পাকা করে গেলে সুবালা আর সুরাজটাকেও বলতে হবে, তাদেরও তো সংসার গুছিয়ে আসার ব্যাপার আছে। কতদিন দেখি না বন্ধুটাকে। এখন সত্যি কথা কি জানিস পেবো, মেজ বউ না থাকলে না এই যাত্রাও রাজুর বিয়েটা কেঁচিয়ে যেত। সে তো ঠিকই আছে, কিন্তু ব্যাপারটা কি ভারী ঠিক হচ্ছে? কেন, কোন ব্যাপারটা রে? তা ওই মেজ বউয়ের কাছ থেকে যে তুমি গয়নাটা নিচ্ছ, মানে তোমাকে আমি সারা জীবন ধরে দেখেছি যতই অভাব অনটন থাকুক মাথা উঁচু করে বাঁচতে। তো আজকে বাড়ির বউ গয়না দেবে, সেটা কি ভারী ঠিক হবে?